ফুলে ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব। কারণ এটা দেশের ট্যাক্সের টাকায়, দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয়। আমি মায়েদের বলে যাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয়। একদিকে লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000, অন্যদিকে ইলেকট্রিক বিল 300 জায়গায় 900। জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল 3 গুণ বাড়িয়েছে। কলকাতা তো আরো ভয়ঙ্কর। সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার 1000 টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে 2800 টাকা। এই সিএসসি 400 কোটি টাকা তোলামূলকে চাঁদা দিয়েছে। আমি আপনাদের বলি, এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম। আসামে আমরা 2500 টাকা করে দিই। মধ্যপ্রদেশের লাডলি বহিন আগে 1500 ছিল, এখন 3000 টাকা করে দেওয়া হয়। আমার মায়েরা, দিদিরা, বোনেরা বলবেন বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে 3000 টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে। চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। 3টে জিনিস ওদের হাতে থাকছে। একটা হলো 3 টাকা দামের একটা মানি ব্যাগ। ওই মানি ব্যাগের দাম হচ্ছে 3 টাকা। মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো। আর একটা দেশলাই, দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয়, আগুন লাগানো যায়। আর একটা ভুয়া কাগজ, ফোন নাম্বার লেখা, বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন। তার পরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি আবাসের বাড়ি পাবেন। কবে পাবেন? এই চোরগুলোকে 13 তারিখে ভোট দিলে 6 মাস পরে পাবেন, ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না। তো আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসিকে জেলে পাঠাবে। আর বিজেপি তো এসেই গেছে। ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে। অলরেডি 2টো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে।